তার মাযহাবের সকল ইমাম আলাইহিমুর রাহমা তারা বলছেন যে ইসলামী শরিয়া অনুযায়ী যে কোনো ধরনের শাস্তি তাজিরের ব্যবস্থা বিচারক করতে পারবেন যদি মজুদদারি ব্যবসা কেউ করেন, এটা হাতে নাতে প্রমাণিত হয়। এই অসৎ ব্যবসায়ীদের হাসরটা হবে ফেরাউন, নমরুদ, হামান এদের সাথে, যারা মানুষদেরকে খাদ্যে ভেজাল দেয়। এদের মতো বড় অপরাধী আর কেউ নেই, কারণ এর দ্বারা একবার তো আপনি ধোঁকা দিয়েছেন, দ্বিতীয় মানুষের স্বাস্থ্যহানি করার জন্য যা করার তাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য হারাজ অসুবিধা হয় এমন কোনো ব্যবস্থাপনা রাখেন নাই। সব মানুষের জন্য আরামদায়ক, বান্দার জন্য আরামদায়ক এই ব্যবস্থাটি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছে। এই খাদ্যে ভেজাল দেওয়া একটা কবিরা গুনাহ, আর মজুদদারি আরেকটা কবিরা গুনাহ। খাদ্যে ভেজাল দেওয়া এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এটার মূল কারণ হলো ভেজাল দেওয়া মানে হলো প্রতারণা করা, আর প্রতারণা করা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তোমরা অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। তো যে কোনো প্রতারণাই হলো অন্যায়, ধোঁকা, অন্যায়। মানুষ আপনাকে বিশ্বাস করেছে আর আপনি প্রতারণা করে 2 নম্বর মালটা তাকে ধরিয়ে দিয়েছেন, দাম রেখেছেন 1 নম্বর মালের। সেটা বলতেন যে ভাই 1 নম্বরটা আমার কাছে নাই, 2 নম্বরটাই আছে, এটার দাম ওটার চেয়ে কম, এটা এত টাকা দাম। এই অসৎ ব্যবসায়ীদের হাসরটা হবে ফেরাউন, নমরুদ, হামান এদের সাথে, যারা মানুষদেরকে খাদ্যে ভেজাল দেয়। এদের মতো বড় অপরাধী আর কেউ নেই, কারণ এর দ্বারা একবার তো আপনি ধোঁকা দিয়েছেন, দ্বিতীয় মানুষের স্বাস্থ্যহানি করার জন্য যা করার তাই করেছেন। প্রকারান্তরে আপনি একজন হত্যাকারী, আপনি মানুষদের খাদ্যে এমন ভেজাল দিয়েছেন যে ভেজালের কারণে মানুষ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু ইসলাম প্রতারণাকে প্রশ্রয় দেয় না, হারাম করেছে, সেজন্য ব্যবসায়ের কোনো মালে ভেজাল দেওয়া কবিরা গুনাহ। হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসের প্রথম অংশে উল্লেখ করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারে যাচ্ছিলেন, বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, বাজার দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা খাদ্যের স্তূপ। রাসূল সেখানে হাত ঢুকিয়ে দিলেন এবং দেখলেন ভিতরের ভিতরের খাদ্যদ্রব্যগুলি, মানে যেটা ছিল চাল ডাল যাই ছিল, ওটা ভিজা। আল্লাহ রাসূল বললেন, এগুলো ভিজা কেন? বলে যে হুজুর বৃষ্টি হয়েছে তো এই জন্য ভিজা। আল্লাহ রাসূল বললেন, বৃষ্টি হয়েছে ভিজা ভালো কথা, ভিজাটা উপরে রাখো যাতে করে মানুষ ধোঁকা না খায়। এরপর আল্লাহ রাসূল বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু ভিজা আর শুকনা, বৃষ্টির কারণে ভিজেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও ছাড় দেন নাই। আর আমরা তো বৃষ্টিতে ভিজে না, ভিজানো লাগে না, নিজেরা ভিজাই ওজন বাড়ানোর জন্য। আর এই ধরনের কিছু অপরাধের কারণে বাংলাদেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়ি পাঠাইছি বিদেশে, চিংড়ির ভিতরে জেলি ঢুকিয়ে দিচ্ছে। চিংড়ি পাঠাইছি বিদেশে, ভিতরে লোহা ঢুকিয়ে দিচ্ছে। মাছ বিদেশে গোশত রপ্তানি করেছে, গোশতের ভিতরে পানি ঢুকাইয়া ওটার ওজন বাড়াই দিচ্ছে। একবার 2বার নেওয়ার পরে মাল তো ফেরত দিছে, ওই কোম্পানি সিলগালা করে দিছে, এই দেশ থেকে আর কোনো মাল নেওয়া যাবে না, প্রতারণার কারণে। এই প্রতারণার সাথে আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ জড়িত। বিশেষ করে দেখেন তৈল, কোনটা সয়াবিন তৈল আর কোনটা সরিষার তৈল বুঝার কোনো ব্যবস্থা নাই। সয়াবিন তেলে 1 ফোঁটা কেমিক্যাল দিলেই এটা মুহূর্তের মধ্যেই সরিষার তেল হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। সাথে একটু ফ্লেভার দিয়ে দিবে সরিষার, ঝাঁঝওয়ালা ফ্লেভার, ওটা লাগাইলে আপনার নাক চোখ জ্বলতে থাকবে, আপনি বলেন খাঁটি 1 নম্বর সরিষার তেল। তাহলে তৈলে ভেজাল দেওয়া হলো। আর এই তৈল খাওয়ার পরে পেট খারাপ হবে, ক্যান্সার হবে, আপনার কিডনি লিভার নষ্ট হয়ে যাবে। এজন্য দায়ী কে? এই অসৎ ব্যবসায়ীরা। এই অসৎ ব্যবসায়ীদের কারণে স্বাস্থ্যহানি সংখ্যা দেশে মানে জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে। শুধু এখানেই তো করে না, চাল ডাল ধরেন, শিশু খাদ্য, ঔষধের মতো জীবন রক্ষাকারী জিনিস, ওটার মধ্যে কি কম দিছে ভেজাল? ডাক্তাররা মানে ঔষধ প্রশাসন ঔষধের বাইর করছে কারখানা, সেখানে দামি দামি অ্যান্টিবায়োটিক বানানো হয়। একটা অ্যান্টিবায়োটিকের দাম 100, 150, 200 টাকা, 60 টাকা, 70 টাকা। সেখানে এই অ্যান্টিবায়োটিকের ভিতরে ময়দা এবং আটা ছাড়া আর কিছুই নাই। জাস্ট উপরে কাভারটা ছাপানো হয়, ময়দা আটা দিয়ে বানানো হয়, বানায় উপরে কাভার দিয়ে বাস একদম
অরিজিনাল কোম্পানির ওষুধ করে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে যেই ঔষধটা বাজারে যত বেশি চলে, এইটার ডুপ্লিকেট বাজারে সবচেয়ে বেশি। তাহলে যেই ঔষধের ভিতরে আটা ময়দা দিয়ে রাখ অ্যান্টিবায়োটিক বানানো হয়েছে, এই অ্যান্টিবায়োটিক যদি কয়েক হাজারও খায়, কোনো অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং পুরাতন আটা খাওয়ার কারণে পেটে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এর ভিতরে তো আটা ময়দা কত বছর আগে ঢুকেছে, কত বছরের পচা ময়দা, আল্লাহই ভালো জানে। এগুলো খাওয়ার কারণে অসুখ ভালো হওয়া তো অনেক দূরের কথা, উল্টা আরো অসুখ ভুগতে হয়। প্রচুর ওষুধের ভেজাল কোম্পানি আছে যারা মানুষদেরকে জীবন নাশ করে দেয়। এই কবিরা গুনাহ থেকে মানুষদেরকে বাঁচানোর রাস্তা একটাই, সঠিকভাবে আইন প্রয়োগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে অন্যায়ভাবে সম্পদ অর্জন, এই ভেজাল দিয়ে, মাপে কম দিয়ে, চুরি করে এটা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। সুতরাং খাদ্যে ভেজাল যারা দেয় তাদের একটা বড় কাজ হলো তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। খাদ্যে ভেজাল যারা দেয় তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এটা দলিল হলো হাদিস মুসলিম শরীফ। কারণ তারা হারাম মাল খায়, মানুষদেরকে ধোঁকা দিয়ে হারাম মাল অর্জন করেছে, আর হারাম মাল খেয়ে তারা ইবাদত করে, সুতরাং তাদের ইবাদত কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক লোক দোয়া করতেছে, হাত দুটো উপরে উত্তোলন করে, আসা আকবারা, মাথার চুলগুলো এলোমেলো, শরীর ধুলায় দূষিত, মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া তো অবশ্যই কবুল হয়। সে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার দোয়া কিভাবে করে দোয়া কবুল করবে? মাতআমু হারামুন, মাশরাবু হারামুন, মালবাসু হারামুন, ওয়া গুজিয়া বিল হারামে আন্না ইস্তাজাবুদ দাওয়া। যা পড়েছে এটা হারাম, যা খেয়েছে ওটা হারাম, যা পান করেছে ওটা হারাম। এই হারাম দিয়েই তার শরীর গঠিত হয়েছে, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? সুতরাং খাদ্যে ভেজাল দিয়ে যে টাকা ইনকাম করছেন, ওই টাকা আপনার জন্য হালাল ছিল না, আর কাজে আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, কোনো দোয়াই কবুল হয় না। এটা ইমাম মুসলিম আলাইহির রাহমা হাদিসটি উল্লেখ করেছেন তার সহিহ মুসলিমে। খাদ্যে ফরমালিন কারা দেয়, কার্বাইড কারা দেয়, মেলানিন কারা মিশায়? এগুলো তো ব্যবসায়ীরাই মিশায়। 15 দিন পর্যন্ত ওই তাজা তরতাজা থাকে শাক সবজি সব মিশিয়ে দিলেন আপনি, ফরমালিন মাছের মধ্যে, দুধের মধ্যে, সব জায়গায় দিয়ে দিলেন। এগুলো যারা খাচ্ছে তাদের কিডনি, হার্ট, তারপরে রক্ত, সব কিছু ধীরে 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 ক্যান্সারে পরিণত হয়ে তারা মারা যাচ্ছে। এই কাজটা যারা করে তাদের মতো জঘন্য অপরাধী আর কেউ আছে বলে আমি মনে করি না। কারণ তারা পক্ষান্তরে কিন্তু মানুষদেরকে হত্যাকারী, পরোক্ষ হত্যাকারী এরা। 2 নম্বর বিষয়, খাদ্য মজুদ করা। খাদ্য মজুদ করা একটি কবিরা গুনাহ কাজ। প্রথমেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুহতাকিরু মালউনুন। হাদিস ইবনে মাজাহ শরীফে হাকিম তার মুস্তাদরাকে উল্লেখ করেছেন, যারা মুহতাকির মানে খাদ্য মজুদ করে তার উপর আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর লানত দেন তার সফলতার কোনো সুযোগ নেই। অন্য একটা হাদিসে এসেছে, এটা ইমাম আহমদ হাম্বল তার মাসনাদে উল্লেখ করেছেন, ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান ইহতাকারা তুআমা 40 লাইলাতান, 40 দিন কেউ যদি খাদ্য মজুদ করে রাখে তো সে তখন আল্লাহর জিম্মা থেকে পবিত্র হয়ে যায়, আল্লাহও তার জিম্মাদারি তুলে নিয়ে যান। অর্থাৎ সে তখন আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে থাকে না। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। খাতিউনের তাফসীর ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী করেছেন আল আসি। ইহতিকার বা খাদ্যের মধ্যে মজুদদারি করা, এটা একমাত্র পাপিষ্ঠ ছাড়া কোনো ভালো মানুষ করে না। সুতরাং এই খাদ্যদ্রব্য মজুদ করে সিন্ডিকেট করে যারা কাজ করেন তারা আরেকটা বড় ধরনের পাপী মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাপী হিসেবে উল্লেখ করেছেন। আমাদের দেশে এই খাদ্যদ্রব্যের বড় বড় আড়ত ব্যবসাগুলি কিছু মানুষ সিন্ডিকেট করে এগুলো মানুষদের দুর্ভোগের ব্যবস্থা করে এবং নিজেরা টাকা হাতিয়ে নেয়। এইভাবে
কৃত্রিম সংকট তৈরি করে টাকা হাতিয়ে নেওয়া, মালামাল দিয়ে, এটা কবিরা গুনাহ। চার মাযহাবের ইমাম, চার মাযহাবের সকল ইমাম আলাইহিমুর রাহমা তারা বলছেন যে ইসলামী শরিয়া অনুযায়ী যে কোনো ধরনের শাস্তি, তাজিরের ব্যবস্থা বিচারক করতে পারবেন যদি মজুদদারি ব্যবসা কেউ করেন, এটা হাতে নাতে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 3টি প্রশ্নের উত্তর দিলাম, বিষয়ের উপর আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো